আমাকে ছেড়ে যেও না আরিয়ান, প্লিজ। আই এম সরি। মাত্র 20 দিনেই বরবাদ সিনেমার আয় হয়েছে 50 কোটি টাকা। গত 1 মে অর্থাৎ ঈদের 1 মাস অতিবাহিত হতে চললেও এখনও হাউসফুল সিনেমার হলগুলোতে বরবাদের দর্শকদের দাঁড়ায়। প্রিয় দর্শক শ্রোতা, তুলে ধরছি সুগন্ধা সিনেমার হল চট্টগ্রাম থেকে। গতকালকেও আমরা দেখলাম যে ব্যাপক হাউসফুল এই সিনেমায়, অজরেই কাঁদছেন অনেকেই। এই সিনেমার মূল কাহিনী হলো কখনো কখনো বাবা মায়ের অপরাধটুকু সন্তানকেও প্রায়শ্চিত্ত করতে হয়, কর্মফল সন্তানকেও ভোগ করতে হয়। আবার কখনো কখনো একটি নারী সব কিছুই পারে, নারীর প্রেমে পুরুষ পাগল। যে একটি নারীর জন্য শাকিব খান বহুবার ভালো হওয়ার পথে ফিরে আসে, ভালো হওয়ার পরও সে নারীর জন্যই আবার খারাপ পথে চলে যায়। যার একমাত্র কারণ ছিল তার বাবা, অভিনয়ে ছিলেন মিশা সওদাগর। এখন পর্যন্ত ঢাকায় সিনেমার সর্বোচ্চ আয়ের রেকর্ডটা দখলে রেখেছেন মেগাস্টার শাকিব খান। যেমন প্রিয়তমা, তারপর তুফান, তারপর বরবাদ, এভাবে একের পর এক এপার ওপার 2 বাংলার নায়িকা, পরিচালক, সিনেমা, বিভিন্ন গ্রাফিক্স, বিভিন্ন সিনারি নিয়ে তিনি অভিনয় করে থাকেন। এক কথায় 5 বছরের ফসল এই বরবাদ সিনেমা। নিজের রেকর্ড এবার নিজেই ভাঙতে চলেছেন এই নায়ক। ভিডিওর স্ক্রিনে লক্ষ্য করুন, অনেক দর্শকরা তারা বের হচ্ছে বরবাদ দেখে। আজ 2 মে থেকে সুগন্ধা সিনেমার হলে চলবে দাগি সিনেমা। এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত বরবাদ ইতিমধ্যেই 19 এপ্রিল পর্যন্ত আয়ের রেকর্ড ছিল 50 কোটিরও বেশি, প্রায় 50 কোটি 82 লাখ। এর আগে প্রতিষ্ঠানটি জানিয়েছিল মুক্তির প্রথম 7 দিনে বরবাদের আয় ছিল 27 কোটি 43 লাখ। এর পরবর্তী 13 দিনে আরও হয়েছে 23 কোটি টাকার ব্যবসা সফল। যদিও বাংলাদেশে কোনো বক্স অফিস কালেকশন নেই দেখে সিঙ্গেল স্ক্রিনে কত আয় হয়েছে সেটা সঠিকভাবে তুলে ধরা যায় না, তবে মাল্টিপ্লেক্স থেকে কত আয় হয়েছে শুধুমাত্র সেটি তুলে ধরা হয়েছে। বাংলাদেশে অসংখ্য সিনেমার হলে আরও অনেক আয় তো রয়েছে। ভিডিওর স্ক্রিনে দেখা যাচ্ছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই বরবাদ সিনেমার অভিনয়ে ছিলেন সাকিবের বিপরীত ইতিকা পাল, আরও ছিলেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যিশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য সহ আরও অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরাও। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান। এভাবে এই সিনেমাটি এখন একের পর এক রেকর্ড গড়েই চলেছে।